আজহারি ভাই সাম্প্রতিক সময়ে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই একটা স্ট্যাটাস দিচ্ছেন, আমার চোখেও পড়ছে এইটা। উনি বিচক্ষণ একজন মানুষ, মাঝে মাঝে খুব দারুণ দারুণ কিছু কথাবার্তা উনি বলেন। দেশে থাকতে একবার বলে গেছিলেন যে বাঙালির সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু। তো বলছে জাতীয় খেলা হাডুডু হলে সমস্যা কোথায়? বলে ভাই আমাদের চরিত্রটাই এমন, কেউ যদি একটা আগায় যেতে চায় অন্যরা সবাই তাকে ঠেলে উঠাতে চায় আর আমরা খালি তাকে টেনে নামাতে চাই। একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? কথা কন, দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন ঠিক না ভাই? তোর বাপের 2 ছেলে চলে গেছে আমেরিকায় আর আমার একটাও এখনো যেতে পারলো না। অতএব কেমনে ক্লিক লাগায়া, কেমনে মানে বাজে মন্তব্য করে, কেমনে আরো পদ্ধতি করে তার ক্ষতি করা যায়, এই হচ্ছে আমার তবিয়ত। ঠিক কিনা ভাই? তো ভাই সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গ করে একটা কথা বলেছেন, আপনারা আমাদের কাছে যে হিজরার ভার্সন দিয়ে আপনারা আমাদেরকে ট্রান্সজেন্ডার গিলাতে চাচ্ছেন, পরোক্ষভাবে এই ট্রান্সজেন্ডার দিয়ে আপনারা যেভাবে আমাদেরকে আস্তে আস্তে করে এর মধ্যে যে সমকামিতা প্রমোট করতে চান, তিনি বলতেছেন আপনি বুঝাচ্ছেন মন কলা খাই, আপনি যা বলবেন এটাই আপনার জেন্ডার। আল্লাহ বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাকে পুরুষ অথবা নারী হিসেবে সৃষ্টি করলাম। লা তাবদীলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু উনি বলতেছে হওয়ার পরে আপনার কোনো জেন্ডার মেন্ডার কিছু নাই। আপনি বড় হওয়ার পরে ছেলের মতোই দেখতে হন আর মেয়ের মতোই দেখতে হন। আপনার মন যদি বলে আপনি মেয়ের মতো দেখতে, তাতে কি? কিন্তু আপনি ছেলে, তাহলে আপনাকে ছেলে মানে নিতে হবে। আরেকজন বলছে উনি মেয়ের মতো দেখতে, কিন্তু উনি ঘোষণা দিচ্ছে না আমি মেয়ে না আমি ছেলে, আপনাকে সেটাকেও স্বীকার করে নিতে হবে। এইটা নাকি আমাদেরকে স্বীকার করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিতে চায়। উনি বলছেন যে এক শিয়াল এসে মুরগির খোয়ারের কাছে বলছে, হে মুরগিরা, আমি যদিও এরকম ধূর্ত চেহারা, শিয়ালের মতো লেজ আমার এত বড় আছে, চেহারায় দেখতেছো আমার কুত্তার সাথেও কিছু মিল আছে, কিন্তু আমি কিন্তু শিয়াল না, আমি মুরগি। অতএব মুরগির খোয়ারের মধ্যে আমাকে থাকতে দিতে হবে। দিবেন না ভাই? বলবে ওরে ভণ্ড, তুমি এই সিস্টেম করে তুমি হচ্ছে মুরগি হয়ে আসছো, তুমি না এই মুরগি হয়ে আসে তুমি শিয়াল হয়ে ঢুকে তুমি মুরগিগুলো খাইয়ে ফেলবে। আপনি আপনার খোয়ারের মধ্যে তাহলে যতই শিয়াল বলুক আমি মুরগি, দেশি বলুক আর ফার্মেরি বলুক, পাকিস্তানি বলুক আর কর্কি বলুক আর সোনালি বলুক, শিয়ালকে আপনি মুরগির খোয়ারে ঢুকতে দিবেন? যারা বললেন না তারা সাবধান হন। আপনি বলতেছেন দিবেন না, কিন্তু আপনার সন্তান ইন্টারমিডিয়েট পাস করার পর বিশ্ববিদ্যালয়ে যাবে, আপনার সন্তান কর্মজীবী হলে যাবে, আপনার সন্তানকে আপনি দেখতেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব এই হলের মধ্যে আপনি তাকে রাখছেন, শেখ হাসিনা হলের মধ্যে আপনার মেয়ে থাকতেছে, বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ের হল আছে, হলের মধ্যে আপনার কন্যাকে আপনি দিচ্ছেন, ওখান থেকে সে পড়ালেখা করে অনার্স ডিগ্রি করবে, মাস্টার্স করবে। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে বলতেছে 18 বছর পর্যন্ত সে ছেলে ছিল, বলছে না আমি ছেলে না, আমি এখন মেয়ে, আমার নাম ছিল আগে মজিদ, এখন আমি হয়েছি মর্জিনা। অতএব আপনার মেয়ে থাকবে এক বেডে, তার পাশের বেডে এইরকম মন কলা খাওয়া একটা পুরুষকে রাখবে, এই আইন হতে পারে। আপনি যদি না বুঝেন তাহলে মুরগি রাখবেন না বলছেন শিয়াল নাম দেয়া, কিন্তু আপনার মেয়ের পাশে হয়তো এইরকম পেনিসধারী কিন্তু মন কলা খাওয়া ছেলেকে রাখতে হতে পারে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমাদের যারা এই কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছেন, এটা তাদের কথা। অতএব আপনি যদি সতর্ক না হন, আপনি যদি কোরআনুল কারীমের এইগুলার থেকে দীক্ষা হৃদয়ের মধ্যে ধারণ না করেন, তাহলে আপনিও হয়তো তাদের ভাষায় বলতে পারবেন ভাই এত হইচই করে লাভ কি ভাই, যার যেটা মনের ইচ্ছা করুক ভাই, মিলে মিশিয়ে আমরা থাকি। ঠিক না ভাই? আপনি যদি মিলে মিশে থাকি বলেন তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি যদি ঈমানকে সকলের আগে প্রায়োরিটি দেন তাহলে আপনার সাথে কথা আছে। সব কথার সাথে হো অথবা না বলতে ঈমানদার পারে না। এমন কতকগুলা কথা আছে যেটার সাথে ঈমানদার যদি হ বলে তার ঈমান চলে যাবে। দুনিয়ার মানুষের কাছে কোন বিষয়ের দাম কেমন জানি না, কিন্তু একজন ঈমানদারের কাছে ঈমানের থেকে বড় মূল্যবান কোনো সম্পদ নাই। ঠিক কিনা? আপনারা কি আমার কথার সাথে একমত? 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 সকলকে সতর্ক হতে হবে। তাহলে এই জন্য বলছিলাম মাহফিলের দরকার আছে,
একদল এই জন্য এখন ইনজেকশন দিবে, দেখবেন যে এই মাহফিলগুলাকে কিভাবে কত কমানো যায়, নানানভাবে বলবে না মাহফিল এগুলো এত দরকার নাই, অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত নানান প্রক্রিয়া, এই সিস্টেমের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করেন, উপযুক্ত সময় আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাহফিলগুলা হচ্ছে প্যাঁচগুলাকে কারেকশন করার মাহফিল, ঠিক কি না? অনেকেই বলে কোরআনের মাহফিলের দরকার কি? আমি তো বলি মাহফিল বছরে একটা করে হতো, এখন বর্ষাকাল ছাড়া প্রত্যেক মাসে একটা করে করার দরকার। কেননা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ছাত্রীরা শিক্ষিত হলে ঈমান ইসলাম বিসর্জন দিতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কি শিখাতে চায়? কি শিখাতে চায় তারা? আমাদেরকে শিখাতে চায় এইভাবে যে আমরা এতই বোকা যে আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, আমাদেরকে যা বুঝাবে আমরা তাই বুঝে নিব, এইরকম একটা আন্ডার এস্টিমেট করছে আমাদের করা, ঠিক কি না? আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আপনারা যেভাবে আন্ডার এস্টিমেট করতেছেন আর যেভাবে বোকার স্বর্গে আপনারা বসবাস করতেছেন, আপনারা যদি এই বোকার স্বর্গে বসবাস করে আমাদের ছেলেবেলেদেরকে এই কুশিক্ষা দেন, সেই দিন হয়তো বেশি দূরে নয় যেই দিন আমরা সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হব যে আমাদের বাচ্চা কাচ্চার জন্য এই সিলেবাস যদি বইগুলি যদি থাকে, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, মুসলমান নামদারি শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করবে কি করবে না, এই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো তখন চলে আসতে পারে, ঠিক কিনা?